সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে বাড়িতে ফিরলাম। এত গরম পড়েছে সকালটা, এই ওয়েদারটাই প্রচণ্ড ভালো। এরপরেই মানে 7:30-8টার পরে রোদ উঠে গেলে আর ভাবার মতো না। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। আর মর্নিং ওয়াক থেকে ফিরে চলে আসলাম আমার শখের ছেলেপুলেকে, ছানাপোনাকে দেখতে। ওপরে আর যাব না, নিচেই রোজ দিই। ওপরটায় সপ্তাহে 2 দিন কি 3 দিন, এখন গরম বলে 3 দিন যাচ্ছি। বেলফুল গাছে দেখো সমানে কুড়ি আসছে আর ফুল আসছে, দুটো গাছে। এটাতেও দেখো কুড়ি আসছে, ভর্তি কুড়ি হচ্ছে। আর এই জুঁই ফুল গাছটাতেও ভর্তি কুড়ি হচ্ছে, এখনো ফুল আসেনি, কুড়ি ভর্তি হয়েছে। জবা ফুল গাছটার কন্ডিশন দেখো, কেটে দিয়ে গিয়েছিল যে, এখন একদম ঝাঁকড়া হয়ে হয়েছে। এই গাছটাও খুব সুন্দর হয়েছে। আর এটাও, এদিকের গাছগুলো সব ঠিকঠাক। ওইদিকের লেবু গাছটাও খুব সুন্দর, কিন্তু চালতা গাছটার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে গো। সাদা জবা ফুল গাছটাও দেখো মোটামুটি মানে চালতা গাছটার আবার যে কটা পাতা ছিল সব পড়ে গেছে, জানি না এটা আর বাঁচলো নাকি। আর লেবু গাছটা ঠিকঠাক আছে এখনো। এই আমার সব ছানাপোনাদের জানকারি। এবার জল দেব। আজকে ওই মিড ডেতে যে ফ্রুটস খাই, ফ্রুটস খোসাগুলো সব ভিজিয়ে রাখি, সেই ভেজানো জল দেব। তুলসী গাছেও তাই, তুলসী গাছেও আমি এভরিডে ফ্রুটসের ভেজানো জলটাই দিই, যার ফলে তুলসী গাছটা একটু সবল হয়েছে, নাহলে এত দুর্বল ছিল তুলসী গাছটা। এবার সব গাছে জল দিয়ে নিই, তারপরে আবার তোমাদের রান্না বান্না তো পুরো বন্ধ করে দিয়েছি। এভরিডে পনির ভাজছি, আর টুকটাক যা থাকছে জল ভাত লেবু দিয়ে। মানে জল ভাত খাচ্ছি বলে না এইটুকু ভালো আছি গো, তা না হলে একদম শরীর আনফিট হয়ে যেত গরমে। একেতে গরমটা ভীষণ কাতর করে আমাকে, আর জানি না কেন যত দিন যাচ্ছে তত বেশি সিকি হয়ে যাচ্ছি গরমে। দাদা দেখতে থাকো। গাছের জল দিয়ে কর্পূরের প্রদীপ জ্বালাতে চলে এসেছি। দেখো আজকে দিচ্ছি রবি আর সোমবার, 2 দিন দিতে হয় দারচিনি আর তার সঙ্গে কর্পূর। মঙ্গলবার আবার লবঙ্গ, বুধ বৃহস্পতি শুক্র তেজপাতা। নিয়ম আছে, নিয়ম করে জ্বালালে পুরো আর কি পজিটিভিটিটা পুরো এনজয় করা যায়, এই আর কি। এবার এটা জ্বালাবো। এখন এই কর্পূরদানিটাই বের করে নিলাম, কারণ পাথরের ওগুলো না আমি সারা বাড়িতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, তো ধরা যায় না, এত গরম হয়ে যায়। তাই কর্পূরদানিটাই বের করে নিলাম। একটা বড় কিনতে হবে কর্পূরদানি, এটা ছোট হয়ে যাচ্ছে। এবার এটাকে যাব নেক্সট কাজ। এইমাত্র বাবান আসলো, বাবানের অনলাইন ক্লাস চলছে তো, এখন স্কুল নেই। তোমাদের সঙ্গে সকালেই গল্প করেছি। মুখে দিচ্ছ কেন? দিচ্ছি না। আসতেই ড্রেস খোলালাম, টেপ জামা পরালাম। ওর মা টেপ জামা পরাবে না, টেপ জামা না পরালে হয়, ঘামছে জানো। আসার সময় রাস্তায় কোথায় গুঁতো খেয়েছে পায়ের মধ্যে, পাটা কেটে ওই পাটা টি ব্যাগ লাগালাম। কি করে ব্যথাটা পেয়েছে, কিভাবে ব্যথা পেয়েছে নিজেই জানে না। কেমন আছে? এখন অনেক এক্সাম দিয়ে দিচ্ছে। ওই যে বাংলার বনসৃজনের যে বানানো সুতলিপিটা দিয়েছিল, ওটা যে পোস্টপোন করে কবে হয়েছে কে জানে। ওটা আর এখন কিছু বলেনি, এখন শুধু জিকের ডেট দিয়ে দিয়েছে। 5ই মে। আর অনলাইন ক্লাস হলো বাড়ি থেকে, যেই টিফিন আওয়ার্স হয়েছে 9টার সময়, অমনি ওর মা নিয়ে গেছে ওকে, স্নান টান করিয়ে দিয়েছে। আজকে একটা ফ্রি পিরিয়ড পেয়েছি তো। তাই? ক্যারাটে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্নান করে তখনই ব্রেকফাস্ট করে নিয়েছো? বাহ, ভেরি গুড। তারপরে একটা এক্সাম ছুটিটা কে করে দিয়েছে? মাম? তুমি নিজে? এত সুন্দর হয়েছে? ও মা ও মা ও মা ও মা, এত সুন্দর ছুটি করেছে তো, আমি তো ভেবেছি মাম করে দিয়েছে। বেবি গুড্ডি হয়ে গেছে আমার। না পড়ো। কি বই পড়ছি?
বই পড়ছে দেখো, ফেমাস ফাইভ, ফেমাস ফাইভ। এনিক ব্লাইটনের ফেমাস 5 এর এই পার্টটা। 5 go up to camp। এখন পড়াশোনার মধ্যে এখন আর স্টোরি বুক নিয়ে আসবে না, স্টোরি বুক নিয়ে বসবেও না। আর আসতে পারলো না, এই এখন লাঞ্চ টাঞ্চ করিয়ে দিয়ে অফিস বেরোলো। হ্যাঁ, তুমি আমার বলে আমি আসবো না। তুমি তাহলে মেয়ে বলেছে কাল রাত্রে এখানে চলে আসবে, পরশুদিন ভোর। বলে আমি আসবো না, তা তুমি থাকবে কার সঙ্গে? পাপা নেই। ভুতুম 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 আমার ভুতুম। কি সুন্দর না বুকমার্কটা। ওই করো তুমি, ওই করো। এবার চিকেটা নিয়ে বের করো। দেখেছো দেখেছো কিরম নাকে একটা খুশি মেরে দেবো। কিরম খুনসুটি করছে আমার সঙ্গে, দেখেছো? এই ঠিক আছে, এবার একটু এই এতক্ষণ হুলুমুলু হলো, এবার একটু পড়াশোনা হবে, তারপরে চারটে পেজ দিয়েছে। ঠিক আছে, দেখছি। আমার কর্তার জন্য ছোট মেয়ে একটা সানগ্লাস অর্ডার করেছিল, এই এসছে। হঠাৎ ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরো খুলতে পারিনি, কত ঝামেলা প্যাকিং করা। কর্তা বেরোলে দিনের বেলায় সানগ্লাস ছাড়া অসুবিধা হয়, সানগ্লাসটা একটু ডিস্টার্ব করছে তার, সেজন্য। আমি মেয়েদের একবার শুধু বলেছি, তাতে রাগারাগি করছে কর্তা, কেন তুমি বলেছো? তাও মেয়েকে গল্প করেছি, ব্যাস সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া হয়ে গেছে, এটাও হয়েছে। কত এদের বাক্সটা প্যাক, কাটতেও পারছি না, টাইট করে প্যাকিং করা। ও এইভাবে খোলা, এই ভাবছি তাই, এইভাবে খুলতে পারছি না এখন। কেমন হচ্ছে দেখো? খুব ভালো হয়েছে। তুমি এটা নিয়ে থাকো, এটা টিজের। তুমি এটা নিয়ে নাও, আমার তো আছেই। ভালো হয়েছে। না করো, মেয়ে দিয়েছে। বাবানের ড্রয়িং আনতে এসছে, মানডে করে আসে।